কেউ ভাবতেই পারেনি যে আজকে আমি চিনি ছাড়া গাজর দিয়ে সুপার সফট রসালো রাবড়িদার গাজরের মালপোয়া বানাবো। এই মালপোয়া খেয়ে আমার বিশ্বাসই হচ্ছে না যে এটা আমি গাজর দিয়ে বানিয়েছি। এইভাবে বানিয়ে যাকেই খাওয়াবে সে কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। বাড়ির সকলে যেমন অবাক হয়ে যাবে, তেমনি আত্মীয়দের মধ্যে সবাই কিন্তু রেসিপি জানতে চাইবে। এই শীতের সিজনে গাজরের হালুয়া বা গাজরের রসমালাই আমরা হয়তো অনেকে বানিয়েছি বা বানানোর জন্য হয়তো ভাবছি, কিন্তু আমি তো বলবো যে এই রসমালাই আর গাজরের হালুয়ার থেকেও কিন্তু একদম দারুণ একটা আজকের রেসিপি, নরম রসালো রাবড়িদার গাজরের মালপোয়া। একবার বানিয়ে খেলে স্বাদ মুখে লেগে থাকবে, অন্য কোনো মিষ্টি খাওয়ার কথা তো ভুলেই যাবেন। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই দারুণ স্বাদের গাজরের মালপোয়া রেসিপিটি শুরু করছি। এখানে আমি দুটো লাল রঙের গাজর নিয়েছি। গাজরটাকে ভালো করে, গাজরের উপরে যে ছিলকাটা সেটাকে ভালো করে পিলার দিয়ে চেঁচে ফেলে দিয়ে গাজরটাকে ধুয়ে নেওয়ার পর এখন আমরা গাজরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর গাজরের ভেতরের যে এই যে ইয়েলো পার্ট যেটা থাকে বা সাদা যে অংশটা থাকে সেটাকে প্রথমে ফেলে দিচ্ছি। এটা অন্য একটা গাজর, আর এই গাজরের দেখো ভেতরে কিন্তু ইয়েলো পার্টটা নেই, যার ফলে এই গাজরটা আমরা রাফলি চপ করে নিচ্ছি। তো গাজরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমরা গ্রাইন্ডিং জারের মধ্যে গাজরটাকে দিয়ে দেবো। এখানে আমি অর্ধেকটা দিলাম, যেহেতু গ্রাইন্ডিং জারটা ছোট আমি এটা দুবারে পিষবো। এখন আমরা খুব ভালো করে গাজরটা পেস্ট করে নেব। গাজরের মধ্যে যেন কোনো রকম শক্ত অংশ না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। যে কোনো রকম জল ব্যবহার না করেই গাজরটাকে প্রথমে ভালো করে পিষে নিতে হবে। যখন দেখবে যে গাজরটা পেষা যাচ্ছে না, তখন আমি এর মধ্যে অল্প সামান্য একটু দুধ অ্যাড করব, একদম অল্প সামান্য পরিমাণে, খুব বেশি দুধ দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। আর তোমরা দেখতেই পাচ্ছ গাজরটা দেখো একটু চিবা চিবা লাগছে, সেই জন্য আমি এখানে ওই 2 টেবিল চামচ মতন দুধ দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে পেস্ট করে নিলাম। তো দুবারে আমি গাজরটা পেস্ট করে নিয়েছি। এখন এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ময়দা। তোমরা চাইলে কিন্তু আটার ব্যবহারও করতে পারো, তবে ময়দা দিয়ে করলে মালপোয়ার টেস্ট কিন্তু খুব ভালো আসবে। এখানে আমি 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি বড় চামচে 2 টেবিল চামচ পরিমাণে সুজি। বাড়িতে যে সুজি আমরা ব্যবহার করি সেই সুজি দিয়েছি। দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ গুঁড়ো করা চিনি। আর চিনি গুঁড়ো করার সময় আমি এখানে 3টে ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম। তো চিনির সাথে ছোট এলাচের দানাগুলো কিন্তু খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। তো চিনি আর ছোট এলাচের গুঁড়ো দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে দুধ। এখন খুব ভালো করে আমরা এটাকে মিক্স করে নেব। এইভাবে একই ডাইরেকশনে চালিয়ে খুব ভালো করে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি এটাকে মিক্স করে নিয়েছি। তবে দেখবে যেন কোনো রকম ময়দা যেন দলা ভাব না থাকে। দেখো ঠিক এইরকম ঘনত্বের আমরা টেক্সচারটা কিন্তু বানিয়ে নিয়েছি। যেহেতু সুজি দিয়েছি সেজন্য আমরা কিন্তু এটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো, ততক্ষণে আমরা বাকি প্রিপারেশনটা করে নেব। এবার বানিয়ে নেব রাবড়ি। তো রাবড়ি বানানোর জন্য সবার প্রথমে গ্যাসের উপর একটা পাত্র বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 1 লিটার ফুল ফ্যাট ক্রিম দুধ। তোমরা চাইলে কিন্তু রাবড়ি ছাড়াও শুধুমাত্র রসে ফেলেও গাজরের মালপোয়া বানিয়ে খেতে পারো, তবে ঠান্ডা ঠান্ডা রাবড়ির সাথে গাজরের মালপোয়া খেতে কিন্তু দারুণ লাগে। আর এইভাবে বানিয়ে যাকেই খাওয়াবে সে কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে আর রেসিপিও জানতে চাইবে, কথা দিচ্ছি। তবে তবে আমি কিন্তু রাবড়ির মধ্যে কোনো রকম মিষ্টি বা চিনি অ্যাড করব না, যেহেতু আমরা মালপোয়াগুলোকে রসে ফেলবো। তো আমি এক্সট্রা করে এই রাবড়ির মধ্যে কোনো রকম চিনি দেব না। যতক্ষণ ওখানে দুধটা ফুটছে আমরা অন্যদিকে শিরাটা রেডি করে নেব। যেহেতু এখন শীতকাল, খেজুরের গুড়ের টাইম, তাই আমি চিনি ছাড়া আমি আজকে গুড় দিয়েই বানাচ্ছি শিরা। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে জল আর তার সাথে 1 কাপ পরিমাণে পাটালি গুড়। চাইলে খেজুরের গুড়টাও ব্যবহার করতে পারো, আমি এখানে খেজুরের পাটালি গুড়টা দিয়েছি। এখন 1 কাপ পরিমাণে পাটালি গুড় দিয়ে খুব ভালো করে আমরা গুড়টাকে ফুটিয়ে নেব। যখন দেখবে পাটালিটা একদম পুরো গলে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আমি কিন্তু খুব বেশি এটা জাল করব না। এখন আমাদের এই গুড়ের শিরাটা রেডি হয়ে গেল, আমি চাপা দিয়ে রেখে দিলাম। অন্যদিকে দেখো আমাদের এই যে রাবড়িটা সেটাও কিন্তু রেডি হয়ে গেছে। দুধটা দেখো বেশ গাঢ় হয়ে গেছে। আর তোমরা যদি শর্টকাটে এই মালাইটা করতে চাও বা রাবড়িটা বানাতে চাও সেক্ষেত্রে তোমরা কিন্তু একটু পাউডার মিল্কও ব্যবহার করতে পারো। এর থেকে বেশি গাঢ় করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে রাবড়িটা আরো একটু গাঢ় হয়ে যাবে।
এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে রাবড়িটা ঠান্ডা করে নেবো। আর একটু ঠান্ডা হয়ে গেলে আমরা এটাকে ফ্রিজে রেখে দেবো। আর এদিকে দেখো আমাদের এই যে ব্যাটারটা, গাজরের মালপোয়ার যে ব্যাটারটা, সেটা কিন্তু একদম পুরো পারফেক্ট। আমি কিন্তু এর মধ্যে আর কোনো রকম দুধ ব্যবহার করব না। এই যে ঘনত্ব দেখছো, এটাই কিন্তু একদম পারফেক্ট। যদি যদি মনে করো যে খুব বেশি গাঢ় লাগছে, তাহলে তোমরা আর 1 থেকে 2 টেবিল চামচ দুধ কিন্তু অ্যাড করতে পারো। এরপর দেখো আমি গ্যাসের উপর একটা ফ্রাই প্যানে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছিলাম, আর তেলের মধ্যে আমি দিয়ে দিলাম বড় চামচের 1 টেবিল চামচ পরিমাণে ঘি। একটু ঘি তেলের সাথে মিশিয়ে নিলে দেখবে মালপোয়াগুলো খেতে দারুণ লাগবে, একটা সুন্দর ঘিয়ের ফ্লেভার আসবে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো আমি একটা একটা করে মালপোয়া প্রথমে তেলের মধ্যে দিয়ে এইভাবে দুটো সাইড ভালো করে ভেজে নেব। তো প্রথমে দেখো একটা দিয়েছিলাম, এটা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নিলাম। মালপোয়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতেই রাখতে হবে, হাই ফ্লেমে ভাজবে না, তাহলে মালপোয়ার ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে, আবার উপরটা কালার চলে আসবে। এই মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এখন আমরা ছাঁচা আর খুন্তির সাহায্যে খুব ভালো করে মালপোয়ার ভেতরে যে এক্সট্রা তেল, সেটাকে এইভাবে চেপে বার করে নেব। এটা কিন্তু অবশ্যই করে নেবে, তাহলে মালপোয়াগুলো খেতে বেশি টেস্টি হবে। আর মালপোয়াগুলো ভাজার জন্য তাওয়া বা ফ্ল্যাট এরকম একটু ছড়ানো এরকম একটু ফ্ল্যাট টাইপের ফ্রাই প্যান ব্যবহার করবে, তাহলে দেখবে একসাথে অনেকগুলো মালপোয়া কিন্তু ভাজা যাবে। তোমরা চাইলে কিন্তু মালপোয়াগুলো পুরোপুরি ঘিয়েতেও ভাজতে পারো, তবে যেহেতু ঘিয়েতে ভাজলে অনেকটা পরিমাণে ঘি লাগবে, সেই জন্য আমি তেল আর ঘি অ্যাড করে ভাজলাম। তাই আমি তেলের মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, এতে করে সুন্দর ফ্লেভার আসবে মালপোয়াগুলোর মধ্যে। এরপর দেখো মালপোয়াগুলো আমাদের যেগুলো ভাজা হয়ে যাবে, সেগুলোকে আমরা গরম এই যে গুড়ের শিরা তার মধ্যে দেব। তবে শিরাটা যেন গরম থাকে সেদিকে লক্ষ্য রাখবে। যদি দেখো যে শিরাটা ঠান্ডা হয়ে গেছে, তাহলে আর 2 থেকে 3 মিনিট শিরাটা একটুখানি ফুটিয়ে নেবে। তো শিরাটা গরম করে নেবে, তাহলে দেখবে এই যে গুড়ের শিরাটা গরম হয়ে যাবে, তখন এই মালপোয়াগুলো শিরাতে দিয়ে খুব বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু 1 মিনিট মালপোয়াগুলো আমরা শিরার মধ্যে দিয়ে দেবো। বেশিক্ষণ রাখলে কিন্তু বেশি নরম হয়ে যাবে মালপোয়াগুলো। তো খুব বেশিক্ষণ আমি রাখিনি, 1 মিনিটের মধ্যেই মালপোয়াগুলো তুলে নিলাম। তারপরে বাকি যেগুলো ভাজলাম সেগুলোকে দিয়ে দেবো। একই রকম ভাবে সবকটা মালপোয়া কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, আর আমরা গুড়ের শিরার মধ্যেও কিন্তু দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এরকম ভাবেও খেতে পারো, কোনো অসুবিধা নেই। আর এইভাবে রাবড়ির সাথে মালপোয়াগুলো সার্ভ করো, যেমন দেখতে লাগবে খেতেও কিন্তু ফাটাফাটি। ওপর থেকে একটু বাদাম বা পেস্তা ছড়িয়ে দেবে, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। আর একদম নতুনত্ব গাজরের মালপোয়া রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও একদম নতুন আর ইউনিক একটা রেসিপি এই শীতের সিজনে গাজর দিয়ে বানাতে পারেন। তা যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা যেখানেই শেষ করলাম, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।